দামিনী দাম দমন রুচি দর্শন। দামিনী মানে কি মা? আকাশে বর্ষাকালে যখন মেঘে মেঘে ঘর্ষণ লাগে না মা, একটা আলো ছোট দেখা যায় না, ওটাকে কি বলে? বিদ্যুৎ। তাহলে দামিনী মানে হলো বিদ্যুৎ, দাম মানে হলো এটা কি মা? মালা। এক কথায় দামিনী দাম মানে হলো বিদ্যুতের মালা। আমরা কেউ দেখেছি মা? ও বাবা দেখেছেন বিদ্যুতের মালা? তাহলে কেন বলছে এরকম করে পদাবলিতে? এটা কি অযথা বলছে? নিশ্চয়ই একটা আভ্যন্তরীণ অর্থ আছে বাবা। কেন বলছে শুনুন। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের কান্তি তো ঝলমল ঝলমল করছে, তার রূপের ছটায় জগৎ আলোকিত। আবার ভক্তরা ওই মহাপ্রভুর গলায় যে মালা পরিয়েছে, সেই মালা পরে আরো দেহের কান্তি ঝলমল ঝলমল করছে। তাই বলছে মহাপ্রভুর গলায় ভক্তরা যে মালা পরিয়েছে সেটাকে বলা হচ্ছে বিদ্যুতের মালা। আর বলছে কি? দূরে গেও দরপকি দা। আমাদের সবথেকে রূপের দেবতা হলো মদন দেব। মদন দেবের রূপের কোনো তুলনা নাই, কিন্তু স্বয়ং মদন দেব বলছে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে লজ্জায় লজ্জায় মাথা নত করছে। তাই বলছে দূরে গেও দরপকি দাপ। মদন দেবেরও অহংকার চূর্ণ হয়ে গেছে। এইভাবে কীর্তনিয়া গাইছে। আর রানীমা কি করছে? ওই যে বলেছিলাম নয়ন জলে ভেসে ভেসে শ্রবণ করছেন। আর কীর্তনিয়াকে বলছেন রানীমা, ও বাবা কীর্তনিয়া আরো গাও বাবা, আরো গাও, তোমাদের গৌরাঙ্গের রূপের কথা আরো বলো। কীর্তনিয়া বলছে মা গো, গৌরাঙ্গের রূপের কথা কি বলে শেষ করা যায় মা? গৌরাঙ্গের রূপের কথা বলে শেষ করা যায় না। তাই কীর্তনিয়া বলছে আমার গোরা রূপে, আমার গোরা রূপে বলে হারি যা। আমার গোরা রূপে, গোরা রূপে বলি হারি যা। আমার গোরা রূপে, গোরা রূপে বলে হারি যা। আমার গোরা রূপে, গোরা রূপে বলি হারি যা। এমন রূপ তো প্রভু দেখি নাই গো, রূপ তো প্রভু দেখি নাই গো। তো প্রভু দেখি নাই রে। আমার গোরা রূপে হরি বল হরি বল হরি বল। তুলনা নাই। তো প্রভু দেখি নাই রে। আমার গোরা রূপে তুলনা নাই। রূপ তো প্রভু দেখি নাই রে। গোরা রূপে তুলনা নাই। তো প্রভু দেখি নাই রে। 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 জোরসে সবাই বলুন জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয়। আমাদের গৌর এলো রে। ওমা হবে একটু, যদি আপনারা বলেন একটু হাত তুলে জানান বাবারা মায়েরা সবাই। বাবা বাবা হবে তাহলে একটু নৃত্য অল্প অল্প
হরি বল, দুবাহু প্রসারিত করে। এই সোনা নদিয়া বেশ বেশ। ও লোধনি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গহুরে লড়ে গহুরে লড়ে কোথায় গেল হাত দুটো? হরি বল, হরি বল, হরি বল। আমাদের গহুরে এই নদিয়া নবদ্বীপ মাঝে আলো করে আমাদের গহুরে গহুরে লড়ে সোনা নদিয়া হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গহুরে লড়ে গহুরে লড়ে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আরে গহুরে লড়ে সঙ্গে নিতাই এলো রে ওই না গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। আর শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায় পুরো ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায় পুরো ডুবো ডুবো নদে ভেসে যায়। ঢেউ লাগিলে গোড়া চাঁদের পা দুকুল ভেঙে ঢেউ লাগিল গোড়া চাঁদের পা। ঢেউ লাগিলে গোড়া চাঁদের পা দুকুল ভেঙে ঢেউ লাগিল গোড়া চাঁদের পা। গহুরে লড়ে সোনা রহিয়ায় লোধনি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গহুরে লড়ে আমাদের গৌরে লোরে হরি হরি ধরি। সংকটনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গহুরে লড়ে সোনা রহিয়া লোধনি হরি ধরি শব্দ শোনা যায় গহুরে লড়ে সোনা রহিয়া লোধনি হরি ধরি শব্দ শোনা যায় আমাদের গহুরে লড়ে তাহলে কীর্তনিয়া গৌর কথা আস্বাদন করলেন। কীর্তনিয়ার কীর্তন এখানে শেষ, কিন্তু আমাদের কীর্তন শেষ নয় বাবা। আমরা লীলার মধ্যে দিয়ে ধীরে ধীরে, মন দিয়ে শুনুন, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে লীলার ভেতরে। তাহলে কীর্তনিয়া কীর্তন গিয়ে যেই চলে যাবে, রানীমা কীর্তনিয়ার পায়ে আছাড় খেয়ে পড়ে বলছে, বাবা কীর্তনিয়া, ও বাবা, তোমরা এই যে বললে এই কথাগুলো কি সত্যি কথা বাবা? কীর্তনিয়া বলছে, মা অনেক কথা তো বলেছি। কোন কথা? কীর্তন করতে এসে অনেক কথা বলেছি। কোন কথা মা? ওই যে বললে না বাবা তোমরা ভগবানকে নাকি ডাকার মতো ডাকলে, চাওয়ার মতো চাইলে, পাবার মতো পাবো বললে ভগবান এসে তোমাকে ধরা দেবে। তাহলে বাবা তোমরা যে নিতাই গৌরের কথা শোনালে, ওই নিতাই গৌরকে যদি আমি কিছু চাই, তোমাদের নিতাই গৌর দেবে বাবা? কীর্তনিয়া বলছে, ও মা, আপনি তো জমিদার গিন্নি মা, আপনার তো কোনো কিছুর অভাব নেই মা, কি এমন চাইবেন যে নিতাই গৌরের কাছে বলতে হবে? রানীমা নয়নে জলে ভেসে ভেসে বলছে, আমার যে ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব আছে,
শুধু আমার একটি জিনিসের অভাব আছে। অল্প বয়সে আমি স্বামী হারিয়েছি, মা বলে ডাকার আমার কোনো ধন নাই। তাই যদি তোমার নিতাই গৌরকে সন্তান রূপে যদি সেবা করি, বলো না বাবা, নিতাই গৌরকে কখনো এসে আমাকে মা বলে ডাকবে? এমন ভাবে কাঁদছে। আর কীর্তনিয়া বলছে, ও মা, এই কথা আমি তো আগেই বলেছিলাম মা, নিতাই গৌর জমিদারের ভগবান, ও যে কাঙালের ভগবান। ওকে যদি কোনো কাঙাল ভক্ত নয়ন জলে বারিশন করে ডাকে, তাহলে তার কাছে এসে ধরা দেবে। ও মা, আপনি তো ঐশ্বর্য ধন সম্পত্তি চাইছেন না, নিতাই গৌরকে সন্তান রূপে পেতে চাইছেন। বুঝেছি বুঝেছি। ও মা, আপনি তো অনেক মূল্যবান বস্তুটি চেয়ে ফেলেছেন মা। মানে নিতাই গৌরের আপনি মা হতে চাইছেন? হ্যাঁ বাবা, জমিদার গিন্নিমা বলছে, হ্যাঁ বাবা হ্যাঁ, আমি নিতাই গৌরের মা হতে চাই, আমি ওদের সন্তান রূপে পেতে চাই। তখন কীর্তনিয়া বলছে, বাবা মা, ও মা, নিশ্চয়ই পাবেন। আপনি তো জমিদার গিন্নিমা, কোনোদিন ভগবানকে ডাকেননি। এখন যদি জমিদার বাবু মারা যাওয়ার পরে হঠাৎ হরি 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 বলে ডাকতে ডাকে, ও মা, পাড়ায় নয়, কুকথা রটানোর লোকের অভাব নেই। আপনি হাজার সুকর্ম করুন, প্রচার হতে অনেক সময় লাগবে। একটা ছোট্ট করে কুকর্ম করে ফেলুন, রাত বেরোতেই দেবে না, ভোরে পক্ষে ডাকবে না, বাড়ি বাড়ি লোকের মানুষের কর্ণে গিয়ে পৌঁছে যাবে, জানিস তো? তাই আপনি জমিদার গিন্নিমা, প্রথম প্রথম আপনি যদি হরিনাম করেন, অল্প বয়সে বিধবা হয়েছেন, অনেক কথা অনেকে বলবে, আপনি সইতে পারবেন না মা, লজ্জা পাবেন, অপমানিত হবেন। আপনি প্রথম প্রথম কি করবেন? ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে নয়ন জলে ভেসে শুধু নিতাই গৌরকে ডাকবেন। যেদিন ডাকতে 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 নয়ন জলে ভেসে যাবে, আপনা থেকে ওই আপনার ঘরের দরজা জানালা খুলে যাবে, আর সব গ্রামবাসীর কর্ণে তখন পৌঁছে যাবে যে আপনি নিতাই গৌরের জন্য প্রাণপাত করছেন। এই বলে কীর্তনিয়া চলে গেছে বাবা। রানীমার এবার আসল কর্ম শুরু হয়ে গেল বাবা। এতদিন শুধু জমিদারি জমিদারি দিয়ে পড়েছিলেন, যেই নিতাই গৌরের কথা শ্রবণ করেছেন, কোন কর্মে আর মন বসে না। যখনই জমিদারের অবসরে কাজকর্মে সময় পান, শুধু ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে নয়ন জলে ভেসে ভেসে এক মন এক প্রাণে ডাকছেন। কেমন করে ডাকছেন গো মা? নিতাই গৌর ভগবান, তাকে যে যাতা করে ডাকলে পাওয়া যাবে না বাবা। নয়ন জলে ভেসে ভক্তি ভরে যদি না ডাকতে পারেন, কখনোই আপনার হৃদয়ে এসে ধরা দেবে। তাই জমিদার গিন্নিমা চন্দ্রশশী দেবী ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে এক মনে এক প্রাণে ডাকছে। কি বলছে? নিতাই আমার প্রাণ, গৌর আমার নিতাই আমার প্রাণ, ওরে নিতাই, ওরে গৌর, একবার শুধু তোরা আমার প্রাণ, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, নিতাই আমার প্রাণ,
প্রাণের মনোরথ। আর ভক্তি ভরে ওরে গৌর রে হরি বল হরি বল হরি বল। ওরে নিতাই আমার প্রাণলার তোরা ওরে নিতাই বাবা ভক্তি ভরে ডাকলে পরে জোড়াবে মন প্রাণ। আর ভক্তি ভরি ডাকলে পরে আদিনাথ জোড়াবে ভগবান মন প্রাণ। তাই আমার প্রাণ বগুড়া হরি বল হরি বল হরি বল। তাই আমার প্রাণ বগুড়া আমার প্রাণ। এইভাবে যখনই সময় পাচ্ছে নয়ন জলে ভেসে ভেসে রানীমা ডাকছে। কিন্তু ওমা জমিদার গিন্নিমা তো জমিদারির অনেক কার্য তাকে সামলাতে হতো। দিন রাত যদি হানিতায় হাগর ওরে নয়ন জলে ভেসে পরিশন করেন, এত বড় জমিদারিটা সামলাবে কে বাবা? তাহলে জমিদারের কার্যের জন্য রাজকার্যের সহায়তার জন্য অনেক তো মানুষ থাকেন। নায়েব হলেন জমিদারের পরবর্তী পদ। জমিদার বাবুকে সমস্ত কার্যে সহায়তা করাই হলো নায়েবের কর্ম। তাই একজন বিশ্বস্ত নায়েব মশাই ছিলেন জমিদার বাবু। তিনি দেখছেন রানীমা প্রতিদিন ওই ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে তিনি ভাবছেন স্বামী বিরহে কাঁদছেন। কারণ অল্প বয়সে কিছুদিনের মধ্যে স্বামী মারা গেছে, তো তাই স্বামী বিরহে কান্নাকাটি করছে ভাবছে। তাই প্রতিদিন আসে, দরজা বন্ধ করা দেখে ভাবেন আজ আমাকে রানীমাকে বলতেই হবে আমার সব কথা, যে আপনি যদি এরকম সারাদিন ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে দিনের পর দিন কান্নাকাটি করেন, এত বড় জমিদারিটা চলবে কি করে? আজ মাকে আমার সব কথা বলতেই হবে। কিন্তু নায়েব মশাই তো জানে না মা, তিনি যে স্বামী বিরহে কাঁদছেন না, তিনি যে আসলে ভগবানকে পেয়ে গেছেন। পরপারের যাবার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। কর্মশেষে যখনই সবাই প্রাণহানি তাই হাগর বলে কাঁদতে থাকে। এই বলে প্রতিদিন নায়েব মশাই যান, আবার দরজা বন্ধ রেখে ফিরে আসে। একদিন এসে বলছেন আজ আমাকে মাকে মনের কথা সব খুলে বলতেই হবে। দরজা এসে প্রভাতকালে দরজা এসে টকা দিয়ে বলছেন, ও মা, রানীমা, রানীমা একটু দরজা খুলুন মা। রানীমা দরজা খুলে দেখছে নায়েব মশাই দাঁড়িয়ে আছেন। বাবা নায়েব মশাই, এত সকালবেলা আপনি কিছু আমাকে বলবেন বাবা? ও মা, হ্যাঁ বলবো বলবো, কিছু কথা বলার আছে আমাকে। এই জমিদার বাবু যে মারা গেছেন, এ কি আপনার এই একার বিরহের কথা মা? সারা গ্রামবাসী বিরহে আমরা জড়িয়ে আছি। তাই বলে কি সারা সময় স্বামী বিরহে কান্নাকাটি করলে এত বড় জমিদারিটা চলবে কি করে বাবা? মা, চলবে কি করে গো? তাই কান্নাকাটি ছেড়ে আসল কাজে একটু মন দিতে হবে মা। কি করতে হবে? ও মা, আরো কিছু কথা রয়েছে। এই যে কৃষ্ণনগর একটা গ্রাম আছে, জমিদারি নায়েব বাবু, হরে কৃষ্ণ, জমিদার বাবু না বীরভূম জেলায় করডিয়া গ্রামে আরেকটি জমিদারি কিনে রেখেছেন। ওখানকার লোকেরা খুব দুষ্টু। 2 বছর হয়ে গেল তারা জমিদারির খাজনা দেয়নি। তাই আপনার এই অসময়ে এই কথা শুনে যদি আপনি সেখানে যান, তাহলে যদি ওই গ্রামের প্রজারা আপনাকে সমস্ত খাজনা দিয়ে দেন, যাবেন মা একবার আমার সাথে? জমিদার গিন্নিমা বলছেন, ও বাবা নায়েব মশাই, যাবো যাবো।
তাহলে আমার যাবার সমস্ত আয়োজন করুন। আমি যাব ওই বীরভূম জেলার করড়িয়া গ্রামে। তাহলে তৎকালীন সময়ে আমার কিসে করে যাওয়া হতো, যাতায়াত করা হতো? এত গাড়ির ব্যবস্থা ছিল না, যানবাহনের এত ব্যবস্থা ছিল না, কিসে করে গো মা? বাহ, হরি বল হরি বল। তৎকালীন সময়ে পালকি করে যাতায়াত করতে হতো। বিশেষ করে রাজরানীরা, জমিদার বংশের মানুষরা পালকি দুলিয়ে এসব করে যাতায়াত করতেন। তাই বলছে মা, আপনার বীরভূম জেলায় যাওয়ার জন্য পালকির ব্যবস্থা করছি, আপনি প্রস্তুত হন। বলে পালকি সাজানো হয়েছে, জমিদার গিন্নিমাকে পালকিতে বসানো হয়েছে। ও বাবা, পালকি কারা বহন করে নিয়ে যায়? বেয়ারা মানুষ। তাহলে কজন বেয়ারা থাকে? আগে ছিল 6 বেয়ারা, এখন জনসংখ্যা অনেক, এখন তো পালকি দেখা যায় না। মানুষ এখন কর্মব্যস্ত হয়ে পড়েছে, বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়েছে। এখন আছে 4 বেয়ারা, সামনে 2 জন, পিছনে 2 জন, 2 জন পালকি নিয়ে, 4 জন পালকি নিয়ে চলে। শুধু যায় না, মুখে একটা গুনগুন 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 করতে করতে যায়। কারণ কি? পালকিটা তো অনেক মানে ভারী, তার উপর মানুষ বসলে আরো ভারী হয়ে যায়। তাই একটু তাদের কষ্টটা কমানোর জন্য মুখে একটা কথা বলতে বলতে যায়। আমরা প্রত্যেকে অনেক পরিশ্রম যখন করি, তখন একটু যে যার আরাধ্য দেবতার নাম করি, নইলে একটু ভালো লাগা গান করি। তেমনি পালকি তুলেছে, 2 জন সামনে 2 জন পিছনে। আর মুখে বলতে বলতে যাচ্ছে, কি বলছে? হুনুন্না 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 রে হুনুন্না হুনুন্না, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে। বাবা করছো করো না, যা বলছো বলো, কিন্তু এমন কিছু কথা বলো যা তোমাদের মঙ্গল হবে, আবার জগৎবাসীরও মঙ্গল হবে। ও বাবা, এমন কি কথা আছে আপনাদের জানা আছে? আপনার মঙ্গল হবে, আপনার আবার গ্রামবাসী জগৎবাসীরও মঙ্গল হবে? আমার জানা নেই। রানীমার কাছ থেকে জেনেছি। রানীমা বলছেন তোমাদের মঙ্গল হবে, আবার জগৎবাসীরও মঙ্গল হবে। তখন বেয়ারা বলছে, বা ও মা, তবে বলুন কি কথা? কি কথা? এমন কি কথা যে কথা বললে আমাদের মঙ্গল হবে, জগৎবাসীর মঙ্গল হবে? ছোট্ট একটা, ওই তোমরা কথাটার আগে শব্দ জুড়ে দাও। কি বলবেন? বলো বাবা, বলো। বলো গৌর গৌর হনন্না, গৌর হনন্না, গৌর 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 বিনা বলবো না, গৌর গৌর হনন্না। আরে গৌর বিনা বলবো না, গৌর গৌর হনন্না। বলতে হয় তো গৌর বলবো, গৌর গৌর হনন্না। বলতে হয় মা গৌর বলো, গৌর গৌর হনন্না। আরে নিতাই নিতাই হনন্না, নিতাই নিতাই হনন্না। বলতে হয় তো নিতাই বলবো, নিতাই নিতাই হনন্না। আর বলতে হয় মা নিতাই বলবো, নিতাই নিতাই হনন্না। গৌর গৌর হনন্না, গৌর নিতাই হনন্না, গৌর গৌর হনন্না। নাচিতে নাচিতে তারা করিল গমন, করিল গমন। আর বীরভূম জেলায় আসি দিল দর্শন, নাচিতে নাচিতে তারা করিল
বেশ 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 বেশ, হরি বল হরি বল হরি বল। তাহলে কোথায় এসে পালকি পৌঁছালো? বীরভূম জেলা। এবার এখানে একটু কয়েকটা কথা বলার আছে মা। যেই না বীরভূম জেলার মাটিতে রানীমা পা দেবেন, তার আগে বীরভূম জেলাকে প্রণাম জানিয়ে মা নামতে যাবেন। কেন বীরভূম জেলা? আর একটা কথা বলি, পশ্চিমবঙ্গের সবকটি জেলার মধ্যে হলো বীরভূম জেলা সব থেকে পবিত্রতম জেলা। তারও কারণ আছে মা, জানতে হবে। শুধু পবিত্র জেলা বলে গেলাম, শুনে গেলেন হবে না। কেন মা? এই বীরভূম জেলায় আছে পাঁচটি পীঠস্থান। আমার বাবারা সব বলে দিচ্ছে, আমার একদম হুড় করে মনে পড়ে যাচ্ছে। প্রথম পীঠস্থান কি? মনে রাখুন, ধরবো কিন্তু আসর থেকে নেমে। 1 নম্বর হলো সাধক বামদেবের সাধিত পীঠস্থান তারা মায়ের মন্দির তারাপীঠ। দ্বিতীয় পবিত্রতম স্থান হলো প্রভু নিতাই চাঁদের জন্মস্থান। তৃতীয় স্থান হলো কবি জয়দেবের, এই যে কেন্দুলি জয়দেবের মেলা হয়, কবি জয়দেবের জন্মস্থান। চতুর্থ হলো কবি চণ্ডীদাসের জন্মস্থান। আর 5 নম্বর সর্বশেষ হলো আছে বক্রেশ্বর। হলো মা 5টা। এই 5টি পীঠস্থানের জন্য হলো বীরভূম জেলা সব থেকে পবিত্রতম জেলা। তাই মা আমার বীরভূম জেলায় প্রবেশ করার আগে কি করছে? আমরা একটু মায়ের শরণাগত হব। কেন মা? পৃথিবীতে যারা আমাদের আলো দেখিয়েছে, সেই জন্মদাতা পিতা আর জন্মদাত্রী গর্ভধারিণী মাতা। মা যদি ধারণ না করতেন, তাহলে আমরা জন্ম নিতে পারতাম না। আর পৃথিবীতে মানুষ হয়ে কেন, যে কোনো কীটপতঙ্গ হয়েও আমরা আসতে পারতাম না। তাই মাতৃজাতি বেঁচে আছেন বলে, মাতৃজাতি এখনো পবিত্র আছেন বলে, তাই আমরা এখনো সন্তান সন্ততির জন্ম দিয়ে যাচ্ছি। সেই মাতৃজাতিকে, সেই মায়ের আরাধনাকে আমরা একটু মাকে স্মরণ করে সবাই মিলে চোখ বন্ধ করে হাত জোড়ো করে বসবো, মায়ের শরণাগত হব। আমার সাথে সাথে মনে মনে বলবে, কি বলবো আমরা? ও জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সধর্ম নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সধর্ম নমস্তুতে। তং স্বাহা তং স্বাধা তং হে বসত করস্মিকা সুধা তমস্কারে নিত্যে ত্রিধা মাত্রাতিকা স্থিতা অর্ধো মাত্রা স্থিতা নিত্যে জানুচর্য বিশেষতা তমেব তং সাবিত্রী তং দেবী জননী পরা তমেব ধর্যতে সর্বং তমেব সৃজ্যতে জগৎ তৈতো পর্যতে তমত বন্দে সর্বদা বিশিষ্ট সৃষ্টি স্থিতি রূপা চ স্থিতি রূপা চ পালন তথা সংগতির বন্দে চ জগৎ হস্য জগৎ ময়ে মহাবিদ্যা মহামায়া মহাবেদা মহাস্থিতি মহামহাজ ভগবতী মহাশ্রুতি মহাদেবী প্রকৃতি স্তন্ত্র সর্বত্র গণত্রায় বিভাসিনী কালরাত্রি মহারাত্রি মহারাত্রিশ্চ তরুণ্য কাংসি তমেশ্বরী তং হস্তং বুদ্ধিবোধ লক্ষ্মণ খড়গিনী শূলিনী ঘোড়া গোধিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বালা ভূষণ্डी
মালা করিতে সগুণে কুণ্ডল দিবসে জলমলমা চরণে মহাকাল পতিত চিরকাল চরণে বাবা পরমেশ্বরী মা প্রণমে চরণে তাহলে করডিয়া গ্রামে এসে পৌঁছলাম, মায়ের শরণাগত হলাম। কেন? ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তার লীলা প্রকাশ করতে গিয়ে মা যোগ মায়ার শরণাগত হন। আর আমরা তো মা সাধারণ মানুষ বাবা, মায়ের শরণাগত না হলে কোনো কার্য সম্পন্ন হবে না। তাই এই বলে রানীমা মায়ের শরণাগত হয়ে যেই না বালকি থেকে বীরভূম জেলার মাটিতে পা দিয়ে এবার গ্রামের দিকে ধীরে ধীরে যাবেন, প্রবেশ করবেন, হঠাৎ সামনে দেখছেন একটা বড় গড়। নাই মশাইকে ডেকে বলছেন, নাই মশাইকে ডেকে বলছেন, ও বাবা নাই মশাই এদিকে এসো এসো এসো। ও বাবা এই গ্রামে ঢোকার মুখে এত বড় এই গর্তটা কেন গো? নাই মশাই বলছো মা এই গ্রামবাসীরা দুষ্টু আগেই বলেছিলাম, 2 বছরের খাজনা দেয়নি তাও বলেছিলাম, আর আপনি এবার খাজনা আদায় করতে আসছেন শুনেছি, তাই এই গ্রামের মুখে একটা গর্ত খুলে রেখেছে। না কেন গর্ত খুলে রেখেছে? রানীমা জানতে চাইছো বাবা কেন? ও মা খাজনা আদায় করতে এসে অন্য মনস্ক হয়ে যদি ওই গর্তে পা দেন আর হরিবোল হয়ে যাবে, হাত পা ভেঙে কোমর ভেঙে তখন আপনাকে নিয়ে ছুটে ব্যস্ত হতে হবে, আর খাজনা আদায় হবে না। রানীমা তো এখন নিতাই গৌরের প্রেমে বিভোর, কোনো কুকথা তার কানে যায় না, কুকথা বললেও সে কথা মানে না। তাই বলছি নায়েব বাবা ও নায়েব মশাই, আমরা তো এসে গেছি গ্রামে, কারণ নামে সঠিক কথা না জেনে এমন কুমন্তব্য করা উচিত নয়। চলুন আমরা ধীরে ধীরে গ্রামে প্রবেশ করি, আমরা গ্রামবাসীকে জানবো কেন তারা এরকম গর্ত খুঁড়ে রেখেছে। বলে ধীরে ধীরে রানীমা আমার সমস্ত রানীমা আছেন বলে কথা, 1-2 লোক থাকবে, বহু মানুষ থাকবে, নায়েব মশাই সহ অনেক মানুষকে নিয়ে ধীরে 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 যত গ্রামের দিকে এগোয়। আর গ্রামের লোকরা কি করছে জানো বাবা? যে এখানে যা কাজ করছিল সব কাজকর্ম ফেলে রেখে বলছে, কি বলছে? এই চল 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 চল, ওরে রানীমা আসছে রানীমা আসছে রানীমা আসছে। জো পালাই জো। কেন ভয় পাচ্ছে? খাজনা আদায় করতে আসছে বোধ হয়। আপনার গ্রামে কোনো পাওনাদার আপনি যদি কারোর কাছ থেকে বাবা অপরাধ নেবেন না, টাকা ধার করে রাখেন, সেই ধারিদার যদি আপনার বাড়িতে গ্রামে আসছে শুনতে পান, তাহলে আপনি থাকবেন বাড়িতে, কোথায় যাবেন? সোজা মাঠ দিয়ে রাস্তা খালখন্দ মানবেন না, তখন সোজা একদম যেখানে পারবেন প্রাণ যাইয়া 50,000 টাকাটা যেন না দিতে হয়। তাই রানীমা আসছে শুনে গ্রামবাসীরা সব কি করছে? বলে চল চল কাজ রেখে চল 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 বলে যে যার ঘরের দিকে ছুটে যাচ্ছে, ঘরে ঢুকে যে যার ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছে। রানীমা তো দেখে অবাক, নাই মশাইকে জিজ্ঞেস করছেন, হে ও নাই মশাই, বাবা নাই মশাই, এই আমি গ্রামে আসছি শুনে গ্রামবাসীদের সঙ্গে দুটো কথা বলবো বলে আসছি, তারা কিনা আমাকে দেখে ভয় সব ঘরে ঢুকে পড়ছে, দরজা জানালা বন্ধ করে দিচ্ছে, আমি কি করে ওদের সাথে কথা বলবো? তখন ডেকে ডেকে রানীমা বলছে, ও হে গ্রামবাসী, শোনো শোনো, তোমাদের কোনো ভয় নেই, আমি আজ এসেছি তোমাদের সাথে দুটো কথা জানার জন্য, দুটো প্রশ্নের উত্তর জানতে এসেছি মা বাবা। তা বলছে, তখন যখন কানে কথাটা গেছে না, তখন একটু স্বস্তির আশ্বাস পেয়েছে, তখন বলছে, ও তোমরা আমার কাছে এসো, তোমাদের কোনো ভয় নাই, দুটো প্রশ্নের উত্তর জানবো আর চলে যাবো।
বলে ধীরে ধীরে গ্রামবাসী নতমস্তকে এসে রানীমার কাছে এসে দাঁড়াচ্ছে। বলছে মা বলুন মা কি কথা আপনার জানার আছে। রানীমা বলছে ওহে গ্রামবাসী শোনো শোনো, এই গ্রামে ঢোকার মুখে না একটা দেখলাম গর্ত খোঁড়া আছে। ওই গর্তটা তোমরা কিসের জন্য খুঁড়েছো? এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, তোমরা 2 বছরের খাজনা কেন দিতে পারোনি? তখন গ্রামবাসীরা আনন্দ সহকারে মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলছে ও মা মা সব বলবো, শুনুন মা শুনুন, কেন গ্রামে ঢোকার মুখে আমরা ঢিবি করে রেখেছি, আর কেনই বা আমরা 2 বছরের খাজনা দিতে পারি নাই। শুনুন মা, ওই গ্রামে ঢোকার মুখে যে একটা গর্ত আছে না, ওই গর্ত ছিল না, ওখানে একটা উঁচু ঢিবি ছিল। আর ওই ঢিবিটাই গ্রামের লোকরা যাতায়াতের পথে বসে বসে বিশ্রাম নিত। কিন্তু দিনের পর দিন রাতের পর রাত প্রতি রাত্রে দেখছি গ্রামের এক গোয়ালা, তার এক গরু ছিল। ওই গরু নয় মা, প্রতি মাঝরাতে দড়ি ছিঁড়ে গোয়াল থেকে এসে ওই ঢিবির উপর উঠে দাঁড়াতো। শুধু দাঁড়াতো না, দাঁড়াতো কি হয়েছে, দাঁড়াতে গরু দাঁড়িয়ে থাকতেই পারে, শুধু দাঁড়াতো না, যেই না গরু ঢিবির ওপর উঠে দাঁড়াতো, হরি বল হরি বল হরি বল, আর তার বাট হতে আপনা হইতে দুগ্ধ ঝরে পড়ত। এই ঘটনা রাতের পর রাত দিনের পর দিন চলতে থাকছে। রাত হয়, গরু দড়ি ছেড়ে ঢিবিতে এসে দাঁড়ায়, বাট হইতে আপনা হইতে দুগ্ধ ঝরে। ওমা, আপনার এই মন্দিরে যদি একটা অলৌকিক ঘটনা কোনোদিন ঘটে যায়, দিনের পর দিন ঘটতে থাকে, আপনাদের কৌতূহল হবে না বাবা যে কেন ঘটছে, দেখা যাক এটা একটু তদারকি করে। গ্রামবাসীরা সবাই মিলে যুক্তি করে বলল ওরে চল চল আমরা দেখি তো কেন ওই ঢিবির উপর প্রতি মাঝরাতে গরু এসে দাঁড়ায়, আর কেন ওই গরু দাঁড়ানোর সাথে সাথে তার বাট হতে আপনা হতে দুগ্ধ ঝরে পড়ে। সব গ্রামের লোকরা একদিন যুক্তি করে ওই ঢিবিটা খুঁড়তে লাগলো। চল আমরা ঘুরে দেখি, চল চল। একা দ্বারা সম্ভব নয়, অত উঁচু ঢিবি, চল চল সবাই আমরা ঘুরে দেখি বলে একদিন মাঝরাতে ঘুরতে 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 ও বাবা, মাটির তলায় কি একদম নিতাই গৌর থাকবে? ভগবান যে বলেছে আমি যে ভক্তকে বহু পরীক্ষা করে তবে ধরা দিই, ভক্তের প্রথমে আমি সর্বনাশ করি, তবুও যদি সে আমার পাশ না ছাড়ে তবেই আমি পরবর্তী সময় হই তার দাসের অনুদাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি। বেশ বেশ, তাই ঘুরতে 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 একদিন একটা মূর্তি পেল। কিন্তু গ্রামবাসীরা কম পড়াশোনা জানা মানুষ তো, আমরা সব দেবদেবীর মূর্তি কি চিনি বাবা? চিনি না। তাই মূর্তিটাকে সযত্নে বুকের মধ্যে করে নিয়ে চলেছে গ্রামের এক বাবাজি। ছুটতে ছুটতে ওই বাবাজির কাছে গিয়ে বলছে এই চল চল এই মূর্তিটাকে নিয়ে আমরা যাই, বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করবো এটা কিসের মূর্তি। বলে ছুটতে ছুটতে ওই মূর্তি নিয়ে বাবাজির কাছে গেছে। বাবাজি সযত্নে ওই মূর্তিটাকে অনেক বছর ধরে মাটির তলায় পড়েছিল তো বাবা, পরিষ্কার করতে 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 দেখছে সে যে কিশোর মূর্তি নয়, সে যে যাতা মূর্তি নয়, সে যে আমার নিতাই গৌরের মূর্তি। বাবাজি কাঁদতে কাঁদতে বলছে ওহে গ্রামবাসী, আজ তোমরা ধন্য হয়েছো, আজ যে তোমরা নিতাই গৌরের মূর্তি পেয়েছো, তোমরা এই নিতাই গৌরের মূর্তিটাকে যত্ন করে রাখো, এর প্রাণ প্রতিষ্ঠা করো, তোমাদের নিশ্চয়ই একদিন ডাকে সাড়া দেবে। এই বলে কি করেছিল, তারপর মুছতে মুছতে দেখছে ওই নিতাই গৌরের পায়ের তলায় লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। কেন গো মা, ও বাবা কেন দাস মুরারি গুপ্ত কেন লেখা রয়েছে? ওটা হলো মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর। মুরারি গুপ্তকে একটু জানার ইচ্ছে হচ্ছে বাবা, একটু বলবো বলবো? আমাদের নদিয়ায় নবদ্বীপের মাঝখানে
শ্রী চৈতন্য মহাপ্রভুর যে জন্ম হয়েছিল নিমাইয়ের নিমাইয়ের পিতার নাম কি? বেশ বেশ, জগন্নাথ মিশ্র। আর এই জগন্নাথ মিশ্রের বন্ধু ছিলেন মুরারি গুপ্ত। যখনই নিমাইয়ের শারীরিক অসুস্থতা হতো, মুরারি গুপ্ত বাবা আবার একজন কবিরাজি ছিলেন, একটু চিকিৎসা করতেন। নিমাইয়ের অসুখ কারোর কাছে সারতো না। ওই মুরারি গুপ্ত কবিরাজ যখনই এসে ওনার চিকিৎসা করতেন, রোগ সেরে যেত। তাই সেই সম্পর্কে জগন্নাথ মিশ্রের সঙ্গে হলো মুরারি গুপ্তের একটা সম্পর্কে মুরারি গুপ্ত হলেন নিমাইয়ের কাকা। আর সেই মুরারি গুপ্ত ওই গৌর নিতাইকে সেবা করতেন বলে পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। প্রেম সে সবাই একবার বলুন, জয় নিতাই গৌরের জয়, জয় নিতাই গৌরের জয়, জয় নিতাই গৌরের জয়। বেশ বেশ, তাহলে এই নিতাই গৌরকে আমরা কি করেছি মা? প্রাণ প্রতিষ্ঠা করেছি। তাকে রাখতে গেলে একটা আশ্রয় করতে হবে, একটা মন্দির প্রতিষ্ঠা করেছি এরকম। সেই মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে কাশীধাম থেকে 108 জন ব্রাহ্মণ আনতে হয়েছে। তার ফলে আমরা 2 বছরের খাজনা দিতে পারি না। যে এই কথা শুনেছে সমস্ত গ্রামবাসী বলছে জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। কেন জয় দিল? রানীমা বললেন 2 বছরের খাজনা দিতে পারোনি, এই কথা তোমাদের আরো 2 বছরের খাজনা মুকুব করে দিলাম। এই জন্য রানীমার জয়ধ্বনি। কিন্তু রানীমা আমার কি বলছে শোনো বাবা, ওগো আমার নামে তোমরা জয়ধ্বনি করো না, যার নামে জয়ধ্বনি দিলে তোমাদের মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে, সেই নিতাই গৌরের নামে তোমরা একবার প্রেম সে দুবাহু তুলে বলো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। এই কথা বলেই সাথে সাথে বলছে ও বাবা, একবার নিতাই গৌরের কথা শুনেছিল না শ্রাদ্ধ বাসরে ওই কীর্তনিয়ার মুখে? গ্রামবাসীকে বলছে ও বাবা, আমি যে শ্রাদ্ধ বাসরে নিতাই গৌরের কথা শুনেছিলাম কীর্তনিয়ার মুখে, তোমাদের মন্দিরের কি ওই সেই নিতাই গৌর? একবার চলো না বাবা দেখি আমি। গ্রামবাসী বলছে মা, যখন তখন তো মন্দিরের দরজা খোলা হয় না, দিনে 3 বার খোলা হয়। ভোরের বেলা মঙ্গল আরতিতে, দুপুর বেলা ভোগ আরতির সময়, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময়। তাই বিকাল হয়ে গেছে, সন্ধ্যা এখনই নেমে আসবে, আপনি একটু অপেক্ষা করুন খামার বাড়িতে, মন্দিরের দরজা খুললেই সন্ধ্যা আরতির সময় আপনাকে নিয়ে আসা হবে। এই বলে সন্ধ্যা ধীরে ধীরে আগত হলো। রানীমা বিশ্রামরত অবস্থায় আছেন। যেই সন্ধ্যে হয় আপনারাও মন্দিরে যান, ঘরের দরজা জানালা চাবি দিয়ে যে যার বাড়িতে খোল করতাল থাকলে মন্দিরে নিয়ে যান। তাই সমস্ত গ্রামবাসী বলছে চল চল চল, সন্ধ্যা হয়েছে, আমরা খোল করতাল নিয়ে যাই মন্দিরে। এই বলে রানীমা বিশ্রাম নিচ্ছিলেন। গ্রামের কয়েকজন মানুষ রানীমাকে ডেকে এনেছেন, মা চলুন নিতাই গৌরকে দর্শন করবেন, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে মা। তাই চলুন মা চলুন। এখন যদিও দুপুর বেলা, তবুও সন্ধ্যা আরতির গানটা কি হবে বাবা? যদি অনুমতি দেন সন্ধ্যা আরতির গান হবে। হ্যাঁ করতে হবে। বেশ বাবা বেশ, এই অনুমতি পেলাম বলেই একদম ধন্য হয়ে গেলাম। এটা কজন বোঝে বাবা? অনেকেই বলতে পারেন না ভোগ আরতি, কিন্তু পালার মধ্যে পরপর আমাকে যেতে হবে তো। তাই মন্দিরে 2টো জায়গা থাকে, একটা হলো নাট মন্দির, একটা হলো গম্ভীর, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না, ওখানে শুধু ব্রাহ্মণরাই প্রবেশের অধিকার থাকে। সেইখানে ব্রাহ্মণরা পুরোহিতরা আরতি করছেন কেমন ভাবে, আর মা আমার একদম সব ভিড় এড়িয়ে গিয়ে নিতাই গৌরের সামনে দাঁড়িয়ে, ওই নিতাই গৌরের নয়নে নয়নে রেখে দাঁড়িয়ে আছে। কি গান হচ্ছে, নাচ হচ্ছে, কিচ্ছু তার কানে যাচ্ছে না। সে যে প্রেমে একদম গদগদ হয়ে গেছে। আর তো রানীমা নেই বাবা। পুরোহিতরা গান করছেন, আরতি করছেন, কি করছেন? 2 লাইন করবো।
কি গান করছে সবাই জানে গান। কি ভালে গোরা চাঁদের আরতি কবনি আজ সংকীর্তনে সুমধুর ধ্বনি ভালে গোরা চাঁদের আরতি কবনি বাজ সংকীর্তনে সুমধুর ধ্বনি কিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা মধুর মৃদঙ্গ শুনিতে রসা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতা মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসা। বাহ 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 বাহ। এইভাবে গর্ব নিয়ে পুরোহিতরা মিলে আরতি করছে। সাধারণ মানুষ তো এত কঠিন মন্ত্র জানে না, এত কঠিন গান জানে না। তারা তাদের মতো করে নিতাই গৌরকে ঘরের ছেলে মনে করে নিয়ে উত্তম নৃত্য করছে, খোল করতাল নিয়ে আর মুখে গাইছে। কি গাইছে দেখো মা, বীর বল্লভ দাসে গৌর চরণে জগ ভরে রইল মহিমা প্রকাশ, জগ ভরে রইল মহিমা প্রকাশ। প্রকাশে হলো রে, প্রকাশে হলো রে, ওই ভাইয়ের কোনো কথা প্রকাশে হলো রে, জগ ভরে রইল মহিমা প্রকাশ। আরে বীর বল্লভ দুই ভাই তাদের নিয়ে নৃত্য করছে। এইভাবে আরতি শেষ হয়ে গেছে, গ্রামের সব লোকজন যে যার ঘরে চলে যাচ্ছে, রাত হয়েছে। কিন্তু রানীমা আমার সেই নিতাই গৌরকে কিচ্ছু শোনেনি বাবা, শুধু নয়ন জলে ভেসে ভেসে ডাকছে, ওরে নিতাই, ওরে গৌর, তোরা একবার আয়, একবার কি আমাকে মা বলে ডাকতে পারিস না? একবার কি আমাকে সন্তান রূপে ধরা দিতে পারিস না বাবা? তোরা শুধু আয়, আমায় মা মা বলে ডাক, আমার হাতে একটু সেবা গ্রহণ কর বাবা। গ্রামবাসীরা বলছে, ও মা, মন্দিরের আরতি শেষ হয়ে গেছে, ও দরজা বন্ধ করা হবে। সবাই দেখুন চলে গেছে, চলুন মা আপনাকে বিশ্রামে দিয়ে আসি। এই বলেই রানীমাকে খামার বাড়িতে বিশ্রামের জন্য দেওয়া হয়েছে। সেবা গ্রহণ করে বিছানায় শয়ন করেছেন। জমিদার বলে কথা তো, রানীমা বলে কথা, এক পদদাসী পা চেপে চেপে পদ সেবা করছে। কিন্তু রানীমার আর কিছুতেই চোখ বন্ধ হয় না। চোখ বন্ধ করতে গেলে শুধু ওই মন্দিরের নিতাই গৌরের মূর্তি চোখে ভেসে ওঠে, কিছুতেই আর চোখে নিদ্রা আসে না।